উচ্চ মাধ্যমিক 2025 নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই বাংলা বিষয়ে ভালো রেজাল্ট করতে হলে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। প্রথম থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। একের দাগে বলা হচ্ছে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে 18টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 18 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, এবাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ উত্তর হবে তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। 1.2 দাগের প্রশ্ন, উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল, উত্তর হবে বাসিনী। 1.3 দাগের প্রশ্ন, মৌহা বনের ধারে কিসের শব্দ শোনা যায়, উত্তর হবে কয়লা খনির। 1.4 দাগের প্রশ্ন, কবি বহুদিন কোথায় যাননি, উত্তর হবে জঙ্গলে। 1.5 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয় সাধারণত অফিসে যাতায়াত করত, উত্তর হবে ট্রামে করে। নেক্সট 1.6 দাগের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যের অন্তর্গত তা হলো, উত্তর হবে শেষ লেখা। নেক্সট 1.7 দাগের প্রশ্ন, সারা রাত মাঠে আগুন জ্বালিয়েছিল, উত্তর হবে দেশওয়ালিরা। এরপর 1.8 দাগের প্রশ্ন, পথের দুধারে ছায়া ফেলে, উত্তর হবে দেবদারু গাছ। 1.9 দাগের প্রশ্ন, কবির মতে গাছের কোনটুকু শরীরে দরকার, উত্তর হবে সবুজটুকু। নেক্সট 1.10 দাগের প্রশ্ন, আইজেনস্টাইন ছিলেন, উত্তর হবে রুশ দেশীয় চিত্র পরিচালক। এরপর 1.10 অথবা দিয়ে প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হলো, উত্তর হবে প্রেম। এরপর 1.11 দাগের প্রশ্ন, পথিক নাটকটির রচয়িতা হলেন, উত্তর হবে তুলসী লাহিড়ী। রজনীকান্ত রামব্রিজকে বকশিস দিয়েছিলেন, উত্তর হবে 3 টাকা। এর অথবা দিয়ে প্রশ্ন, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসবি, ভাষাটি হলো, উত্তর হবে ওড়িয়া। আর্মাডা নৌবহরের পতনে কেঁদেছিল খুব, উত্তর হবে ফেডারিক। পাঞ্জা সাহেবে পৌঁছে শাখা হয়েছে, শাখা বলতে বোঝায়, উত্তর হবে অরন্ধন। 1.15 দাগের প্রশ্ন, প্রথম সবাক বাংলা চলচ্চিত্র হলো, উত্তর হবে জামাই ষষ্ঠী। উইলিয়াম জোন্স সূত্রপাত করেছিলেন, উত্তর হবে তুলনামূলক ভাষা বিজ্ঞানের। ধোঁয়াযুক্ত কুয়াশা ইজিক্যাল টু ধোঁয়াশা, এটি যে ধরনের উদাহরণ তা হলো, উত্তর হবে জোর কলম শব্দ। এরপর 1.18 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, বক্তাকে, উত্তর হবে রজনীকান্ত। এই ছিল 1 দাগ থেকে 18টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর আমরা দেখে নেব 2 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 12টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ফাঁপি কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, নির্ঘাত মরে গেছে বুড়িটা, কে কখন বলেছিল? 2.3 দাগের প্রশ্ন, ওই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে এই ভোরের জন্য অপেক্ষা করছিল? নেক্সট প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানলেন? 2.5 দাগের প্রশ্ন, মাঝে মাঝে শুনি, বক্তা কি শোনেন? এখানে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কাজেই প্রতিটা প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। 2.6 দাগের প্রশ্ন, ডাক পুরুষের পুরনো বচনে পৌষের বৃষ্টি সম্বন্ধে কি বলা হয়েছে? 2.7 দাগের প্রশ্ন, ট্রেন থামানোর চেষ্টার কারণ কি ছিল? 2.8 দাগের প্রশ্ন, শম্ভু মিত্রের মতে বিভাব নাটকের নাম কেন অভাব হওয়া উচিত ছিল? 2.8 অথবা দিয়ে প্রশ্ন, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? নেক্সট 2.9 দাগের প্রশ্ন, কোন নাটক দেখে আইজেনস্টাইন প্রভাবিত হয়েছিলেন? 2.9 অথবা প্রশ্ন, উড়ে দেশের যাত্রায় দেখেছি রাজা বললেন দূতকে, রাজা দূতকে কি বলেছিলেন? 2.10 দাগের প্রশ্ন, ভাই মর্দানা সবুর করো, বক্তাকে? 2.10 অথবা দিয়ে প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? 2.11 দাগের প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় কি? এরপর 2.12 দাগের প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? এই ছিল 2 দাগ থেকে 12টি এসএকিউ টাইপ প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব 3 দাগ, যেখান থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন। 3 দাগে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, কতক্ষণ সে এই মারুমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? দ্বিতীয় প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কী? কার উক্তি? অপরাধটি কী? সত্যিই কি বক্তা অপরাধী? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। গল্প থেকে এই 2টি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। নেক্সট আমরা দেখব 4 প্রশ্ন, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে
কবিতা থেকে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কবির এরূপ উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। কবিতা থেকে এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ে রাখবে। নেক্সট আমরা দেখে নেব 5-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্ন সংখ্যা রয়েছে 2টি। নাটক থেকে 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, বক্তা কে, উক্তিটির মধ্যে দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন আলোচনা করো। নাটক থেকে এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। এরপর দেখে নেব 6-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান থাকবে 5, যেমনটা এখানে রয়েছে। প্রথম প্রশ্ন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আশ্চর্য ঘটনাটির বিবরণ দাও। এবং দ্বিতীয় প্রশ্ন, সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়, উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। নেক্সট আমরা দেখে নেব 7-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে আমার বাংলা থেকে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা, কলকাতার ক্ষেপে ওঠার বলতে কি বোঝানো হয়েছে, কলকাতার ক্ষেপে ওঠার ফলে কি হয়েছিল। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। এই দুটি প্রশ্ন এখান থেকে খুব ভালো করে দেখে যাবে। এরপর 8-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে ভাষা থেকে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখা আলোচনা করো। এবং দ্বিতীয় প্রশ্ন, গঠনগতভাবে বাক্য কয় প্রকার ও কী কী, যে কোনো 2 প্রকার বাক্যের উদাহরণসহ সংজ্ঞা দাও। এই দুটি প্রশ্ন ভাষা থেকে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর 9-এর দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 5 করে টোটাল 10 নম্বর রয়েছে এখানে। প্রথম প্রশ্ন, বাংলা চিত্রকলায় যামিনী রায়ের অবদান আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে দেখে যাবে। এরপর 3 নম্বর প্রশ্ন, বাঙালির বিজ্ঞান চর্চায় ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বাংলা চলচ্চিত্র ধারায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে এই 4টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়ে রাখবে। এরপর আমরা দেখে নেব শেষ দাগ নাম্বার, অর্থাৎ প্রশ্নপত্রে 10-এর দাগ। বলা হচ্ছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। এখানে 4টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি রচনা লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 10। প্রথম 10.1-এর দাগে বলা হচ্ছে নিম্নলিখিত মানুষ মানচিত্র ও তথ্য সম্ভার অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো, বিষয় বিশ্ব উষ্ণায়ন। এরপর 10.2-এর দাগের প্রশ্ন, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো, বিষয় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। এর পরের প্রশ্ন, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সাপেক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো, বিতর্কের বিষয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। এরপর 4 নম্বর প্রশ্ন, প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো, বিষয় জীবনানন্দ দাশ। এই ছিল বাংলা বিষয়ে একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কাজেই প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।